ঈদ নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে আমার ফ্যামিলির সাথে একদম সারাদিন টাইম কাটানো এবং খাওয়া দাওয়া করা। কারণ ঈদ ছাড়া আসলে খুব একটা খাওয়ার সুযোগ পাই না, আমাদের অনেক মেনটেন করা লাগে। সো ঈদের কয়েকটা দিন একটু যেহেতু ছুটি টুটি থাকবে, একটু খাবো দাবো, হেলদি হবো এই। ওই ঈদের সময়টা কি ডায়েট ভুলে যাবেন? ঈদের সময় একটু ডায়েট ভুলে যাই আসলে। ডায়েট আমি যদিও একটু কমই করি, আমি আসলে জেনেটিক্যালি একটু শুকনা, বাট যতটুকুই করি ওইটুকু আসলে ঈদে আর মেনটেন করি না। আর এই ঝাল টক মিষ্টি কোনটা খেতে বেশি পছন্দ করেন? ঝাল, মানে আই লাভ ঝাল। কথা বলতে কোনটা ভালোবাসে? টক ঝাল মিষ্টি ফাইনের কথা কিরকম? সবাই তো বললাম আমি নাকি একটু ঝালই বলি, ঝাল বেশি খাই তো ঝালই বলি। ঈদে কি কি কাজ নিয়ে আসছে? ঈদে অনেকগুলো কাজ আসতেছে আলহামদুলিল্লাহ। আমি আসলে আমি যদি বলি যে ছোট পর্দায় আমার কাজ করা একদমই খুব কম সময়, মাত্র 1 বছর শেষ হলো। তো আমার আজকে আমার একটা কাজের প্রিমিয়ার হয়েছে, যেটা আপনারা দেখেছেন অনেকে, সেটা হচ্ছে আজান। এটা আসছে ঈদের দ্বিতীয় দিন, এবং তারপরে হচ্ছে আরও 4টা প্রজেক্ট এবার আমার আসছে ঈদে, যেটা হচ্ছে মুশফিক আর ফারহান ভাইয়ের সাথে। 4টা কাজই দুর্দান্ত হয়েছে, এবং প্রত্যেকটা কাজই হচ্ছে আলাদা আলাদা গল্প। এবং ফারহান ভাইয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স সবসময় খুব ওয়ান্ডারফুল হয়। সো 6 দিন আমার নাটক যাচ্ছে। আরও কিছু কাজ করেছি, যেমন শাশ্বতর সাথে, সোহেল মণ্ডলের সাথে, পার্থ শেখের সাথে, যেগুলো হয়তো বা আসবে জানি না। আসলে ঈদের পরে এগুলোর এখনো পর্যন্ত আমি কোনো পোস্টার বা কিছু অবগত না। ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রে ফারিনকে দেখা যায়। ফারিনে আসলে ব্যক্তিগতভাবে কোন গল্প কোন চরিত্রগুলো বেশি টানে? আমার আসলে ওইভাবে যদি বলেন, স্পেসিফিক যদি বলি, আসলে ওইভাবে তো আসলে বলা সম্ভব না। যখন যে ক্যারেক্টারটা আমি যখন কোনো গল্প করি, তখন তো অবশ্যই আমি সেটা চুজ করেই করি, এবং সেটাই আমাকে টানে। কারণ সেটা আমাকে না টানলে তো আমি আসলে সেটা করতে পারবো না স্ক্রিনের সামনে। বরপর্দাতে ফাইনাল শুরু, এখন তাকে বেশিরভাগ টিভি কিংবা ওটিটিতে দেখা যাচ্ছে। বরপর্দা নিয়ে তার ভাবনা কি? বড় পর্দা নিয়ে বড় পর্দা নিয়ে আসলে বড় ভাবনা। সো বড় পর্দার জন্য আরেকটু ভাবতে চাই, বড়ভাবে ভাববো, তখন হয়তো বড় কিছু হবে। নাকি ওটিটিটা কি বেশি গুরুত্ব দিচ্ছে? ওটিটি গুরুত্ব দিচ্ছি এরকম কিছুই না। আমি আসলে যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দিই। এখন যেটা করছি সেটাকে গুরুত্ব দিচ্ছি। আমার কাছে যদি গুড কোনো গল্প আসে, যেটা ওটিটির হয়, সেটা আমি গুরুত্ব দিব। যদি সেটা সিনেমা হয়, সেটাও গুরুত্ব দিব। যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে আপু আমার গুজবাম হচ্ছিল। আমি যেমন একটু আগে ভাইয়া বলছিলেন আমি কেঁদে দিয়েছি। তো এইটাই মনে হয় আসলে আজানের সাকসেস, এবং এখনো পর্যন্ত আমার অডিয়েন্স দেখা বাকি আছে। তারা যে রিভিউটা দিবেন বা কমেন্ট করবে, সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করছে। বাট আজানের শুধু এইটুকু বলবো যে সেই সাদামাটা যে মেয়েটা, যেটা আসলে আমি না, এবং ওখানে যে ম্যাচিউর ক্যারেক্টার দেখানো হয়েছে সেটাও না আমি আসলে। বাট আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা সেখানে অ্যাক্টিংটা করার। আসলে অ্যাক্টিং বলবো না, আমি গল্পটাকে আসলে নিজের ভিতরে উপলব্ধি করার চেষ্টা করেছি। এবং ওখানকার সব থেকে যেই কঠিন জার্নি আমার জন্য ছিল, আমি বারবার ভাবছিলাম, আপনি বলছিলেন যে ওটা অনেক আবেগপ্রবণ, অনেকগুলো সিন ছিল। তো ওই জায়গাগুলোতে আমি শুটিংয়ের ভাবছিলাম না এতবার কাঁদবো কীভাবে। কাঁদতে গেলে তো আমার অনেক গ্লিসারিন ইউজ করতে হবে মেবি, কারণ আমি আসলে এখনও এত ভালো অ্যাক্টিং করি না, আমি শিখছি। তো আমি না, সব থেকে অবাক হবেন যে আমার কোনো একটা সিনে কোনো গ্লিসারিন ইউজ করা হয়নি। প্রত্যেকটা সিনে আমি না একটু কাঁদতেছিলাম, কারণ ক্যারেক্টারটাতে ছিলাম। সো এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স। এরকম কি হয়েছে যে সিকোয়েন্স মানে শর্ট টেক বাট আপনার কান্না অবরুদ্ধ চলছে? হ্যাঁ, এটা হয়েছে, অনেক সিনই হয়েছে। যেমন একটা সিন, আমার এবং ইরফান ভাইয়ের বসে থাকার যে সিনটা, ওখানে আমার সিন শেষ হয়ে গেছে, আমি না তখনও ক্যারেক্টারেই ঢুকেছিলাম, লাইক কাঁদছি, এবং আমার ডিরেক্টর বলছে ফারিন ডান ডান কাট হয়ে গেছে। ভাই আমি তো আসলে নিজের কান্না কন্ট্রোলই করতে পারতেছি না। সো এরকম হয়েছে। এই সবসময় কাজে ব্যস্ততা থাকার সাথে কখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করাটা রক্ষা করা যায়? আমার বন্ধু বান্ধব খুবই কম। আমার দুটো ফ্রেন্ড যারা আজকে এসেছেন আমার সাথে, যারা দুজনই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এবং আমার বন্ধুদের সাথে আমার প্রতিদিনই প্রায় কথা হয়, যেহেতু আমরা একই সেক্টরে কাজ করি, কাজ নিয়েই অনেক কথা হয়। আর আমি আসলে একটু ফ্যামিলি ওরিয়েন্ট একটা মেয়ে, তো আমি অলওয়েজ আম্মুর সাথে আমার সব কিছু শেয়ার করা হয়। আমি খুব একটা মিস করি না কাউকে, কারণ আমি সবার সাথে কানেক্টেডই থাকি অলওয়েজ। ঈদের তো পরিকল্পনা বললেন, ঘুরবেন, খাবেন দাবেন, হ্যাঁ ডায়েট ভুলে যাবেন। সিনেমা তো আসছে বেশ জমজমাট, Yeah. 6টার মতো সিনেমা।
সিনেমা দেখবেন কিনা বলেন। সুপার এক্সাইটেড, সবার জন্য অনেক বেস্ট উইশেস, এবং সবাই আমার অনেক কাছের, আমাদের অনেক কাছের, আমাদের ইন্ডাস্ট্রি সবাই। সিনেমার জয় হোক। আসলে আমি যেহেতু সিনেমার মেয়ে, শুধু এর জন্য বলছি না, আমাদের বাংলাদেশের সিনেমার কাজ প্রতি বছর ঈদেই যেন, শুধু ঈদে না প্রত্যেক মান্থেই যেন এরকম অনেক কাজ হয়, সেটাই দোয়া করি। এবং এবার অনেকগুলো কাজ আসছে, সিয়াম আহমেদের জঙ্গলি আসছে, সাকিব ভাইয়ার বরবাদ আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে সাকিব ভাই এবার যে সিনেমা করেছেন, যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, উনি আমার প্রথম নাটকের ডিরেক্টর ছিলেন। তো আমি খুব এক্সাইটেড কাজটা দেখার জন্য, এবং সাকিব ভাইয়ের আমি ফ্যান, তো অবশ্যই দেখবো। আর নিশো ভাইয়ের আমি অনেক বড় ফ্যান, আমি নিশো ভাইয়ের ফার্স্ট সিনেমাটাও দেখেছি, এবারও দেখবো। দাগির জন্য অনেক অল দ্য বেস্ট। সো দেখবো, যে কয়টা আসছে সবগুলো দেবো। মজার ব্যাপার হচ্ছে এই বছর মনে হয় অনেক বছর পর প্রত্যেকটা বাঘা বাঘা সিনেমা আসছে, রাইট? ডিরেক্টর, আর্টিস্ট, সুপার এক্সাইটেড। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।